নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। কালকে নিশ্চয়ই আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন, মানে দুটো ভিডিও দেখেছেন কালকে, যে আমরা কিভাবে ক্লোজ আর যেটা ইনস্টিটিউশনাল রয়েছে সেটা কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, বা কিভাবে ওটা অ্যাক্টিভ থাকবে, কখন অ্যাক্টিভ থাকবে না, সেই নিয়ে কিন্তু আমি পুরো দুটো ভিডিও কিন্তু ডিটেলসে বলেছি। তো যারা যারা দেখেননি এখনও পর্যন্ত তারা নিশ্চয়ই কালকে আমার চ্যানেলে চলে যান, কালকে পেয়ে যাবেন, কালকে ডেটে। আর না হলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, ওখানে কিন্তু দুটো ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। তার সাথে সাথে কিন্তু ম্যাপের ভিডিও রয়েছে, তো সেইগুলো সব কটা দেখবেন। আজকে দেখুন আমরা এখানে কথা বলবো, এখানে আমি কিছু দেখুন এখানে ড্র করে রেখেছি। এখানে দেখছেন ওপরে একটা শহরের একটা সিনারি রয়েছে আর নিচে একটা গ্রামের সিনারি রয়েছে। তো আজকে আমরা পুরো কিন্তু প্র্যাকটিক্যাল, মানে ফিল্ডে যেরকম যা কিছু হতে পারে তো সেই সব মিস্টেক নিয়ে কথা বলবো, ঠিক আছে। যে মানে ফিল্ডের মধ্যে গেলাম, আমরা কাজ করতে শুরু করলাম, তো সেই সময় আমরা কী কী মিস্টেক করতে পারি, এমন কি মিস্টেক করতে পারি যেটা আমরা এডিট করতে পারবো, এমন কি মিস্টেক করতে পারি যেটা হয়তো এডিট হবেই না কোনো কারণে, ঠিক আছে। তো সেই রকম টাইপের কিন্তু সব কিছু আমরা কিন্তু আজকে মিস্টেক নিয়ে আলোচনা করব। শহরের দিকেও গ্রামের দিকেও যা যা আছে সব কিন্তু মিস্টেক নিয়ে আলোচনা করব। আর এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, দেখুন আমি আপনাদেরকে তো আগে কিছু মানে ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আপনাদেরকে খাতা মেনটেন করতে। এটা কিন্তু কোনো, আমি বলেছিলাম যে কোনো জায়গায় বলা নেই, মানে কোনো ট্রেনিংয়ে বলেনি বা কোনো জায়গায় বলেনি যে আপনাদের খাতা মেনটেন করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে খাতাটা মেনটেন করবেন, আপনাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো সেই জায়গাটা কিন্তু আমি আজকে আপনাদেরকে প্রুভ করে দেবো যে খাতাটা কেন কাজে লাগতে পারে, ঠিক আছে। আর বলেছিলাম, এটা কী বলেছিলাম, ফিল্ডে যাবেন, যদি আপনারা আগের থেকে পেয়ে যান, এরিয়া পেয়ে যাচ্ছেন, তো আগে গিয়ে ফিল্ডে ঘুরে আসুন, বা যেদিন কি যাচ্ছেন ফিল্ডে প্রথম দিন যাচ্ছেন, প্রথম দিন গিয়ে বাড়িতে ঢুকে যাবেন না, আগে পুরোটা জায়গাটা ঘুরবেন, আগে দেখবেন, জায়গাটা বুঝবেন, তারপরে সব কিছু ভেবে চিনতে তারপরে এখানে আপনাকে কিন্তু বাড়ির ভেতর ঢুকতে হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি কেন বলেছি, বা এই জিনিসগুলো বললে মানে করলে আপনাদের কী সুবিধা হতে পারে বা কী ভুল হতে পারে না করলে, সেটা আজকে আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। চলুন দেখুন, আমাকে এখানে শুরু করা যাক প্রথম থেকে। দেখুন আমি এখানে কিছু মানে ওপরে শহরের বাড়ি এঁকেছি, নিচের গ্রামের কিছু বাড়ি এঁকেছি। এবারে এরকম টাইপেরই আপনারা হয়তো ফিল্ডে পাচ্ছেন এর মধ্যে। এবার আপনি ভাবুন, এই যে বাড়িটা দেখছেন, এই যে একটা ফ্ল্যাট রয়েছে, এখানে একটা ফ্ল্যাট রয়েছে, এখানে একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে, ওখানে একটা বাড়ি আছে। এবার আপনি এই বাড়িতে ঢুকলেন, এটা হচ্ছে আপনার বাড়ি হচ্ছে 1। আপনি ভেবে নিন যে এখান থেকে আপনার হচ্ছে কাজ শুরু হচ্ছে, প্রথম বাড়ি এটা, ঠিক আছে। তো আপনি এখানে ঢুকলেন, ঢুকে ভেতরে যে যা যা আছে আপনারা এন্ট্রি করতে পারেন। আমি কিন্তু আজকে আপনাদের কোনো বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার কীভাবে বসবে না বসবে এগুলো নিয়ে কিছু বলবো না, ঠিক আছে। আজকে হচ্ছে জাস্ট মিস্টেক নিয়ে কথা হচ্ছে। আপনি এখানে ঢুকলেন কাজ করতে, প্রথম ঢুকলেন, মানে এটা ফার্স্ট বাড়ি ঢুকলেন, তো আপনার ভেতরে নিশ্চয়ই ভয় থাকবে, ঠিক আছে। ভয় তো কাজ করবেই, যে প্রথমবার আপনি একটা কোনো বাড়িতে ঢুকছেন, এন্ট্রি করতে যাচ্ছেন, এতদিন একটা ট্রেনিং অ্যাপের মধ্যে এন্ট্রি করছেন, কিন্তু পুরো ডাইরেক্ট ফিল্ডের মধ্যে মেন অ্যাপের মধ্যে এন্ট্রি করা একটু তো ভয় লাগবে প্রথম দিকে। তো প্রথমে যখন আপনি ঢুকছেন বিল্ডিংয়ের মধ্যে, ঢুকে নিয়ে আপনি এগুলো এন্ট্রি করলেন, হয়তো দেখলেন সব ঠিকঠাক এন্ট্রি করেছে, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক এন্ট্রি করেছেন, আপনি এখান থেকে বেরাবেন। এবারে দেখুন, যখন আপনি একটা প্রথম বাড়িতে যখন এন্ট্রি শুরু করে দেবেন, মানে হয়ে গেল এন্ট্রিটা, আপনি এটা একদম শিওর যে আপনি বেরিয়ে কিন্তু চেক করবেন, মানে পুরোটাই হয়তো চেক করবেন যে কী এন্ট্রি করলাম, কীভাবে লিখলাম, বা ঠিকঠাক লিখলাম কিনা, ঠিকঠাক সেভ করলাম কিনা, ঠিকঠাক কমপ্লিট করলো কিনা, বা সব ডিটেলসগুলো নিয়েছি কিনা। আপনি ঠিক ওখানে এডিট অপশানে যাবেন, গিয়ে ওটা পুরোটা চেক করবেন। আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম কি, এডিট অপশানে গিয়ে যদি আপনি চেক করেন, তাহলে কিন্তু পুরোটা চেক করার পরে গিয়ে আবার সাবমিটটা করবেন, নাহলে কিন্তু ওখানে ইনকমপ্লিট থেকে যাবে, ঠিক আছে। তো চেক করার পরে হয়তো দেখলেন সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, আপনি সব ঠিকঠাক করেছেন। এবার আপনি প্রথমবারই করেছেন, তো আপনার ভেতরে একটা ভয় কাজ করছিল, ঠিক আছে। তো ভয় তো কাজ করবেই, আপনি হয়তো ওই রকম টাইপের এখান থেকে বেরালেন, বেরিয়ে দেখলেন, চেক করলেন, চেক করে আপনি 2 নম্বর বাড়িতে ঢুকে গেলেন। এখান থেকে আপনি এখানে চলে গেলেন, 2 নম্বর বাড়িতে ঢুকে গেলেন, 2 নম্বর বাড়িতে গিয়ে আপনি এন্ট্রি শুরু করলেন। এবার আপনি হয়তো এখানেও এন্ট্রি সব ঠিকঠাক করলেন, কোনো অসুবিধা কিছু হয়নি, আপনি এন্ট্রি খুব ভালো মতন করেছেন, এখান থেকে ঠিকঠাক করেছেন। এখান থেকে বেরালেন, বেরিয়ে আমি এবারে 3 নম্বর বাড়িতে যাব। 3 নম্বর বাড়িতে যখন আপনি গেলেন, গিয়ে এখান থেকে এন্ট্রি শুরু করলেন, দেখুন আমি এখানে একটা একটা করে ছোটো ছোটো করে ঘর টিক মেরে রেখেছি, মানে হচ্ছে এটা আলাদা আলাদা করে ফ্যামিলি রয়েছে। তো আপনি এগুলো সব করে ঠিকঠাক করলেন। যখন আপনি এই বাড়িটাতে গেলেন, গিয়ে দেখলেন হয়তো এটা ক্লোজ রয়েছে, মানে তখন একটা তালা চাবি মানে তালা মারা ছিল, কেউ নেই তখন, হয়তো পরে আসবে বা হয়তো অন্য সময় আসবে। তো আপনি ওটাকে কিন্তু এখানে ক্লোজ সিলেক্ট করেছেন, ঠিক আছে। আপনি এখানে ক্লোজ সিলেক্ট করে নিয়েছেন, এই জায়গাটা ক্লোজ সিলেক্ট করেছেন, তো ক্লোজ ঠিকঠাক এন্ট্রি করেছেন, যে ক্লোজ আপনি সিলেক্ট করে নিয়েছেন, পরে আসবেন ওটাকে এন্ট্রি করে নেবেন, ঠিক আছে। তো আপনি ওখান থেকে বেরালেন, বেরিয়ে আপনার কী হবে, পাশের বাড়িটা দেখলেন, পাশের বাড়িতে গিয়ে দেখলেন হয়তো ভ্যাকেন্ট রয়েছে। ভ্যাকেন্টটা কী করে বুঝলেন, দেখলেন হয়তো জঙ্গল হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, ঝুল পড়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে, আর এখানে তালাচাবি মারা রয়েছে দরজার মধ্যে, জানলা দরজা সব বন্ধ। তো আপনি কী করবেন, আশেপাশে বাড়ি বা দোকান, এই যে দেখুন এখানে দোকান কিছু আছে, এটিএম আছে, এখানে গিয়ে লোকদের জিজ্ঞেস করবেন যে আসে এই বাড়িটাতে কেউ থাকেন কি না, বা কখন আসে, বা কেউ আসে কি না, ঠিক আছে। তো এগুলো সব ডিটেলস জিজ্ঞেস করলেন, দেখলেন হয়তো ওটা ভ্যাকেন্ট, কেউ হয়তো আসে না, পড়ে রয়েছে অনেক বছর ধরে, হয়তো বছরে একবার কেউ আসে, পরিষ্কার করে চলে যায়, ঠিক আছে। তো আপনি একদম শিওর হয়ে গেলেন যে ওটা ভ্যাকেন্ট আছে। তো আপনি কী করলেন, ওটাকে ভ্যাকেন্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখান থেকে বেরালেন, বেরিয়ে এই বাড়িতে গেলেন, ঠিক আছে।
এবার এই বাড়িতে যখন যাচ্ছেন আপনি এখানে দেখছেন দরজা রয়েছে, ওপরে কিছু ফ্যামিলি রয়েছে আর নিচে দোকান, এটিএম, গ্যারেজ এইসব রয়েছে। তো আপনি কী করবেন এবার দেখুন, এখানে ভালো করে বুঝবেন। দেখুন এখানে আপনাকে ভয় দেখাচ্ছিল, মানে এখানে আপনার ভয় পাচ্ছিলেন এখান থেকে ভয় পেতে পেতে আপনি এখানে এসেছেন যখন আপনি এইগুলো এন্ট্রি করে নিলেন, ক্লোজ ঠিকঠাক সিলেক্ট করে নিয়েছেন, ভ্যাকেন্টও ঠিকঠাক সিলেক্ট করে নিয়েছেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। ঠিক আছে, এই জায়গাটা কনফিডেন্স কী আসবে যে আমি এতগুলো সব ঠিকঠাক করে নিয়েছি, তো আমি এখানটায় এবারে এসে ভালো মতন করতে পারবো, মানে আমি এখানটা ঠিকঠাক মতন করে নেবো, আমি আস্তে আস্তে করে এন্ট্রি করবো, যখন আমি করতে পারছি, এটাও আমি করতে পারবো। ঠিক আছে, তো এখানে আপনি ঢুকলেন, ঢুকে ভেতরে ঢুকলেন, ওপরে গেলেন, ওপরে গিয়ে আপনি সব কটা এন্ট্রি করলেন, নিচে নামলেন, নিচে নেমে সব কটা এন্ট্রি ঠিকঠাক করলেন, একটাও ভুল করলেন না, সব কিছু এন্ট্রি ঠিকঠাক করছেন। ঠিক আছে, ঠিক করে এখান থেকে যখন বেরাবেন, বেরিয়ে না আপনি আর একটা চেক করবেন না, খাতাও চেক করবেন না আপনি, কারণ আপনি কনফিডেন্স পেয়ে গেছেন। এখান থেকে বেরিয়ে যখন যাবেন না, তখন আপনার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করবে যে আমি এবারে ভালো মতন কাজ করতে পারবো, আমি পুরো এরিয়া টাইপের আজকে অনেকটা এরিয়া কাজ করে নিতে পারবো, সব ঠিকঠাক কাজ চলছে, আমি যা যা শিখে এসেছি বা আমি যা যা জেনে এসেছিলাম সেগুলো সব ঠিকঠাক কাজে লাগছে, আমার পুরো ভালো মতন কাজ হচ্ছে। তো আমি এখানে পরপর এরিয়া কাজ করতে যাবো। এবার পরপর যখন এরিয়া কাজ করতে শুরু করে দিলেন, আপনি ভাবুন এখান থেকে বেরিয়ে গেলেন, আরেকটা হয়তো রাস্তা রয়েছে বা গলি টানা রয়েছে বা অন্যদিকে বেঁকে গেছে, আপনি ওদিকে চলে গেলেন, গিয়ে কাজ শুরু করে দিলেন। কী করবেন দেখুন, এখানে লাইন নাম্বার তো পড়ছে, আপনি অ্যাপের মধ্যে যদি এন্ট্রি করতে থাকেন তাহলে আপনার তো লাইন নাম্বার অটোমেটিক পড়তে শুরু করে দিয়েছে। এখানে দেখুন আমি 1 2 করেছি, 1 2 3 4 এগুলো লাইন নাম্বার পড়ে যাচ্ছে। ঠিক আছে, যত এন্ট্রি করছেন এইভাবে আপনি পরের এন্ট্রিতেও চলে গেলেন, ওদিকে চলে গেলেন, গিয়ে এন্ট্রি শুরু করে দিলেন। এবার হয়তো কোনো কারণে হয়তো 15খানা বাড়ি বা 10খানা বাড়ি করার পরে আপনার হয়তো মনে পড়ে গেল যে এখানে একটা গলি ছিল। ঠিক আছে, তো এখানে একটা গলি ছিল, সেটা হয়তো আপনার মনে পড়ে গেল যে তখন যে এখানে একটা গলি ছিল, এই যে গলির ভেতরে অনেকগুলো বাড়ি ছিল, আমি এই বাড়িগুলোকে করিনি। আপনি তো এন্ট্রি তো করতে যাচ্ছেন, আপনি পরপর আপনি এন্ট্রি করছেন, আপনার সব মানে মজাও লাগে, আপনি পরপর করতেও পারছেন, সব ঠিকঠাক হচ্ছে। এন্ট্রি তো জাস্ট আপনার কিছু পুট করতে হচ্ছে, এত কিছু করতে হচ্ছে না, এন্ট্রি সব কিছু ঠিকঠাক হচ্ছে। আপনার হয়তো অনেকে হয়তো সেলফ ইনফরমেশন ফর্মও ফিল আপ করেছেন, আপনি ওখানে নাম্বার দিচ্ছেন, সাবমিট মারছেন। ঠিক আছে, সব ঠিকঠাক চলছে। এবার আপনার মনে পড়ে গেল 10টা কি 15টা বাড়ি পড়ার পরে এই যে এখানে একটা গলি রয়েছে, গলির মধ্যে অনেকগুলো বাড়ি রয়েছে, এবার আপনি কী করবেন? এবার হয়তো দেখুন আপনি হয়তো ঘুরে আসলেন, ততক্ষণ আপনি তো অ্যাপে তো এন্ট্রি করে দিয়েছেন। এবার অ্যাপে যে এখানে লাইন নাম্বার যেগুলো আছে না, এই যে লাইন নাম্বার যেগুলো আসছে, এইগুলোকে এডিট করা যায় না। এটা আপনারা এতদিনে বুঝে গেছেন যে এটাকে এই লাইন নাম্বারটাকে এডিট করা যাচ্ছে না, সেটা অটোমেটিক আসছে। এবার ভাবুন এই যে 1 থেকে যে 2 গেছেন এখান থেকে, এর মাঝখানে এতগুলো বাড়ি রয়েছে। ঠিক আছে, এই এতগুলো বাড়িকে আপনি 1 আর 2 এর মাঝখানে কী করে ঢোকাবেন? বা হয়তো এখানে সিরিয়াল ওয়াইজ হওয়া দরকার কি ছিল, 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে এসে 8 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে হয়ে গেছে 2। এতগুলো বাড়ি কোথায় ঢোকাবেন? বা এখানে এতগুলো বাড়ি ছেড়েও দিলাম আমি, যদি একটা বাড়ি থাকে, ঠিক আছে, আমি ধরে নিলাম একটা বাড়ি আছে, তাহলে 1, তারপরে এখানে 2 হওয়া দরকার ছিল, এখানে 3 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে এখন 2 চলে এসছে। তাহলে আপনি এখানে 2টাকে ঢোকাবেন কোত্থেকে? এখানে এটাকে 3 করবেন কী করে, এখানে 4 করবেন কী করে, এখানে 6 করবেন, এখানে কীভাবে করবেন, 5 6 কী করে করবেন, চেঞ্জ কী করে করবেন? লাইন নাম্বার তো চেঞ্জ হবে না, তাই তো? বিল্ডিং নাম্বার আপনি যেটা দিচ্ছেন সেটা হয়তো আপনি এন্ট্রিটাকে চেঞ্জ করে দিতে পারেন, কোনো কারণে এডিট করে চেঞ্জ করতে পারবেন, কিন্তু লাইন নাম্বার যেটা পড়ে যাচ্ছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, আর মাঝখানেও ঢোকাতে পারবেন না, কোনো এডিট অপশন নেই মাঝখানে ঢোকানো। ঠিক আছে, এবার দেখুন আমি এখানে একটা জিনিস বলি, প্রথম 3টে জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে ভুলগুলো হবে এইগুলোর জন্য 3টে জিনিস আপনাদের দায়। 3টে জিনিস কী দায় আছে? প্রথম হচ্ছে আপনার ভয়, তারপর হচ্ছে আপনার ওভার কনফিডেন্স, তারপরে হচ্ছে আপনার এক্সাইটমেন্ট। 3টে জিনিসের জন্য কিন্তু আপনার এই ভুলগুলো হতে পারে। আপনি হয়তো এন্ট্রি ঠিক করছেন যখন, তার মানে হচ্ছে আপনার যেটা শিখে গেছেন সেটা আপনি সব ঠিকঠাক করছেন, আপনি একদম পুরো এক্সপার্ট রয়েছেন। ঠিক আছে, একদম শিখে গেছেন ভালো করে, কিন্তু এই যে 3টে জিনিস রয়েছে ভেতরে, সেই জিনিসগুলোর জন্যই কিন্তু এই ভুলগুলো কিন্তু হতে পারে। কারণ বলছি, আপনি যখন এখান থেকে বেরাবেন না, তখন আপনার ভেতরে ভয় ছিল, আপনি আস্তে আস্তে কী করলেন, পাশের বাড়িটা সামনে দেখতে পাচ্ছেন, বড় একটা পাশের বাড়ি রয়েছে, আপনি এখানে ঢুকে গেলেন। ঠিক আছে, আপনি হয়তো এখান থেকে সেখানে সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট করলেন, দেখলেন যে একদম পুরো ঠিকঠাক যখন আমি করতে পারছি, তার মানে আমার মধ্যে একটা কনফিডেন্স এসেছে, আমি এবার করতে পারছি। এখানে সিলেক্ট করবেন, যেই বেরাবেন তখন আপনি ভেবে নেবেন কি, যে এটা এবার আমি ঠিকঠাক করতে পারছি, যখন আমার মধ্যে এবার কনফিডেন্স এসেছে, আমি এক্সাইটমেন্টও চলে এসেছে, আমি এবার পরপর করতে থাকবো, যেই ভয়টা লাগছিল সেটা কেটে গেছে, এবার এক্সাইটমেন্ট চলে এসেছে, আমি এবারে পরপর করতে থাকবো। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু আপনাদের এখানে গণ্ডগোলটা হবে। ঠিক আছে, এবার দেখুন আমি এগুলো আরও ডিটেলসে কিছু বলবো, এগুলোকে কী হবে না হবে এগুলো বলছি। এখানে যদি ভাবুন আপনি এন্ট্রিটা করলেন না, এবার এন্ট্রিটা না করলে, এবার আপনি যখন ভাবুন 10টা বাড়ি কমপ্লিট করে নিচ্ছেন ওদিকে, এবার 10টা বাড়ির পরে যখন আপনার মনে পড়লো যে এখানে একটা এন্ট্রি হয়নি, বা একটা বাড়ি ছিল বা 5টা বাড়ি ছিল, এন্ট্রি হয়নি, তখন আপনি গিয়ে চেষ্টা করলেন যে 10টা বাড়ির পরে যেটা এন্ট্রিটা রয়েছে সেই জায়গায় আপনি এখানে ঢোকানোর চেষ্টা করলেন। 10-এর পরে যদি আসে তার মানে 11, এখানে 11 12 13 14 15 এমনি করে এন্ট্রি ঢুকে যাচ্ছে।
এবারে ভাবুন এটাকে নিয়েই আপনি হয়তো এই এন্ট্রিটিকে নিয়েই হয়তো ম্যাপও বানালেন, ম্যাপ বানিয়ে হয়তো আপনি সুপারভাইজারকে সাবমিটও করলেন, সুপারভাইজার দেখলো, আপনাকে কোশ্চেন করলো যে এটা কেন হলো, আপনি হয়তো বললেন কিছু একটা যে ভুলে গেছিলাম বা এরকম হয়েছে, তখন সুপারভাইজারও আপনার মতন হবে, কারণ তারও কোনো ট্রেনিং নেই, সেও কিন্তু এই জিনিসটাই ভয় পাচ্ছে যে কীভাবে কাজটা হোদ্রাবে, সেও হয়তো ওই জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনার সিওর কাছে জমা দিয়ে দিল। ঠিক আছে, এবারে সিওর কাছে যখন জমা গেল তখন এখানে গন্ডগোলটা হবে যে উনি তো দেখবেন এবারে পুরো চেক করে যে এটা পরপর গেছে কিনা, লাইন ঠিকঠাক গেছে কিনা, নাম্বার ঠিকঠাক পড়েছে কিনা, ম্যাপ ঠিকঠাক আঁকা হয়েছে কিনা, সেটা যদি না ঠিকঠাক হবে তো কী করবে সুপারভাইজার, মানে যে সিও রয়েছেন সে সুপারভাইজারকে ব্যাক করে দেবে, সুপারভাইজার আবার আপনাকে ব্যাক করবে, আপনাকে আবার এখানে ব্যাক করতে হবে, ব্যাক হয়ে আপনাকে এখানে পুরো ব্যাক হয়ে এসে এখান থেকে আবার কাজ শুরু করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনাদের গন্ডগোল। এবারে এটা বলি যে আপনারা কোন জিনিসগুলো ঠিক করে নিতে পারবেন, কোনগুলো ঠিক করতে পারবেন না একদমই। যেটা হচ্ছে ভাবুন আপনি কোনো কারণে এখান থেকে এন্ট্রি করতে করতে যাচ্ছেন, অ্যাপের মধ্যে এন্ট্রি করছেন, করতে 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 আপনি 10টা বাড়ি যেই করবেন, 10টা বাড়ি করার আগেই, মানে কারণ এখানে তো অনেকগুলো হয়ে গেছে এন্ট্রি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে 6টা, এখানে এতগুলো বাড়ি, এখানে একটা, এখানে এতগুলো জিনিস এন্ট্রি হচ্ছে, তার মানে এর মাঝখানেই কিন্তু আপনাকে অ্যাপ সিঙ্ক চাইবে। যদি আপনি অ্যাপে এন্ট্রি করছেন তো আপনাকে অ্যাপ কী চাইবে, সিঙ্ক চাইবে। এখান থেকে দেখুন এখানে এমনি সিঙ্ক চলে আসবে, ওপরে একটা মেসেজ চলে আসবে যে মানে এই যেই এন্ট্রিগুলো করেছেন এগুলো সিঙ্ক করে নিন, না হলে কিন্তু আপনার যে ডাটা রয়েছে সেটা কিন্তু আপনার এখান থেকে ডিলিট হতে পারে, মুছে যেতে পারে। তো আপনি কী করবেন, ভয় বা সিঙ্ক মেরে দিতে পারেন। ঠিক আছে, বা হয়তো কাজ বন্ধ করে ওখানে দাঁড়িয়ে গেলেন, আগে এন্ট্রি করতে শুরু মানে ওইগুলোকে দেখতে শুরু করে দিলেন যে আমার সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আগে তো ভয় তো এটাই আসবে, তো ওটা আগে আপনি দেখতে শুরু করে দিলেন ঠিকঠাক আছে কিনা। এবার হয়তো আপনি সিঙ্কও মেরে দিলেন, কারণ আপনি জানেন যে সিঙ্ক করার পরেও এডিট করা যায়, এটা আপনি জানেন যে সিঙ্কের পরেও কিন্তু এডিট করা যাচ্ছে, তো আপনি ওটা সিঙ্কও মেরে দিলেন, সিঙ্ক মেরে আপনি কন্টিনিউ আবার এন্ট্রি করতে শুরু করে দিয়েছিলেন। এবারে দেখুন এখানে যেটা ভুল হচ্ছে, এটা এখানে একটা ভুল আছে, এবার এডিট করে সিঙ্ক করে দিলেন, তখন মনে পড়লো আপনার এটা এন্ট্রি করেননি। এবার আপনি এখানে ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন যে এইটাকে আমি সিঙ্ক করে দিচ্ছি, এখানে ক্লোজ আছে, ভ্যাকেন্ট আছে, এইগুলো আমি কী করবো, এইগুলো কিন্তু এডিট করা যাবে, এগুলো ঠিক করা যাবে, কারণ সিঙ্ক হওয়ার পরে আমি এটাকে ঢুকবো, ঢুকে আমাকে ক্লোজ, তো আমি তো একদিন দুদিন পরেও আমি এসে এখানে ফর্ম ফিল আপ করতে পারি, কারণ এটাকে লক হিসেবে থাকবে, ওখানে রিজার্ভ থাকবে জায়গাটা, এই ফ্ল্যাটটাও রিজার্ভ থাকবে, আপনার বিল্ডিং নাম্বারটাও রিজার্ভ থাকবে, সেখানে এসে আমি আপনাকে এডিট করে এটাকে সিঙ্ক করে ঠিক করে নেবেন, লকটাকে ঠিক করে নেবেন। ঠিক আছে, এখানে ভ্যাকেন্ট আছে, এখানে আপনাকে কিছু করতে হবে না, তো এটা আপনার মিটে গেল। এবার কিন্তু এই জায়গাটা এসে আপনার গন্ডগোলটা হবে, এখানে এসে আপনি এখানে এন্ট্রিগুলো নিতে পারবেন না আর। যদি আপনি পরে গিয়ে এন্ট্রিগুলো অ্যাড করেন এগুলো, তাহলে আপনার নাম্বার সব চেঞ্জ হয়ে যাবে, আপনার সিরিয়াল ওয়াইজ আর আসবে না। তার মানে কি, এটা দেখুন আপনি দেখুন যদি এন্ট্রি করতে মানে ভুলে যান, এটা এখানে এডিট নেই, এটার কোনো এডিট অপশান নেই, এটার কোনো ভুল সংশোধনের জায়গা নেই, এটাকে আপনাকে আবার প্রথম দিকে করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে ভুল। এবারে দেখুন নিচের দিকটা, এবারে বলি, শহরেরটা বললাম, এবার নিচের দিকটা বলি, নিচের দিকটা বললে আর একটু কিছু নতুন জিনিস বেরোবে এখান থেকে। দেখুন এখানে দেখুন প্রথমে এই বাড়িটা ঢুকলেন, 1 নম্বর বাড়ি, ঠিক আছে, আপনি এটা পেয়েছেন, সেম জিনিস আপনি এটাকে ভুলে যান এবারে। ঠিক আছে, এটাকে ভুলে যান যে এটা আপনার কাজ করেছেন, আমি এতক্ষণ ধরে দেখালাম, এটাকে পুরোপুরি ভুলে যান, একজন ফ্রেশ মাইন্ডে দেখুন একটা লোক এখানে, মানে লোক বলতে সরি, আপনার ইনোমিনেটর রয়েছেন, যারা রয়েছেন তারা, আপনার হয়তো একজন আসলেন, এসে এখানে ঢুকলেন, এখানে যারা ঢুকলেন 1 নম্বর এই বাড়িটাতে দিলেন। ঠিক আছে, এবার 1 নম্বর এখানে ঢুকলেন, কাজ করলেন, দেখলেন এন্ট্রি ঠিকঠাক হয়েছে, কোনো অসুবিধা হয়নি, আপনি এখানে চলে গেলেন এইটাতে। ঠিক আছে, এই 2 নম্বরে চলে গেলেন, 2 নম্বরে গেলেন, এন্ট্রি করলেন, সব ঠিকঠাক হলো, আপনি এখান থেকে চলে গেলেন 3 নম্বরে, এখানে একটা স্কুল আছে, স্কুলটাকেও এন্ট্রি করে নিলেন। যেই আপনি স্কুলটাকে এন্ট্রি করে নেবেন না, তখন আপনার মধ্যে আবার সেই কনফিডেন্সটা চলে আসবে। প্রথমে ছিল ভয় এখানে, ঠিক আছে, 3টে স্টেপে যাচ্ছে, দেখুন এখান থেকে আপনার ভয় চলে আসবে, এই জায়গাটা ভয় চলে আসবে। এবার ভয় থেকে চলে আসবে এখানে কনফিডেন্স, কনফিডেন্স থেকে আপনি এখানে লাফিয়ে চলে আসবেন এইখানে, এখানে চলে আসলেন, ভাবো এখানে 3 আছে, এখানে 4 নম্বর বাড়ি। ঠিক আছে, এখানে চলে আসলেন, চলে এসে আবার এখানে চলে গেলেন মন্দিরে, মন্দিরে এখানে এন্ট্রি করলেন, দেখলেন আমি 5 নম্বর এন্ট্রি যখন খুব ভালো মতন করে নিচ্ছি, আমাকে অ্যাপ সিঙ্ক চাইছে, আমি সিঙ্ক করে দিলাম, কারণ আমি এন্ট্রি সব ঠিকঠাক করেছি। এখান থেকে এবার লাফিয়ে চলে গেলেন এখানে এই বাড়িটাতে, এই বাড়ি থেকে যখন সব ঠিকঠাক করলেন, এর সাথে গোয়ালঘরও রয়েছে, ওরে বাবারি, গোয়ালঘরেরও আপনি ঠিকঠাক এন্ট্রি করে নিলেন। আপনার তো এবারে কনফিডেন্স লেভেল এবার একদম হাই, একদম পুরো আমি সব কিছু ঠিকঠাক করতে পারছি, তার মানে আমি এখানে 7 নম্বর বাড়িতে যেতে পারি। ঠিক আছে, 7 নম্বর যখন বাড়িতে গিয়ে আপনি এন্ট্রি করলেন, তখন আপনার মনে পড়লো এর পেছনে একটা বাড়ি ছিল, এখানে একটা বাড়ি ছিল, এটা হয়তো ঢিবিতে ঢাকা পড়ে গেছে, জঙ্গলে ঢাকা পড়ে গেছে, বা এটা একটা গাছপালাতে ঢাকা পড়ে গেছে, এখানে একটা বাড়ি ছিল, এটা আমি হয়তো দেখতে পাইনি, পেছন দিকে ছিল। ঠিক আছে, এবার আমি এইগুলোকে কী করব, এর মধ্যে এবার ঢোকাবো কী করে, এর মধ্যে এই যে ভুলগুলো হচ্ছে, দেখুন এখানে গাছপালা রয়েছে,
এটা দূরে রয়েছে, এটাও একটা দূরে রয়েছে। এখানে হয়তো একটা ঢিবি টাইপের থাকতে পারে, কোনোটা গ্রামের দিকে অনেক কিছু থাকতে পারে, ক্ষেত থাকতে পারে, ঢিবি থাকতে পারে, ডোবা থাকতে পারে, যা কিছু থাকতে পারে, জঙ্গল থাকতে পারে। তো আপনি হয়তো ওই ঘরটা লক্ষ্য করেননি, লক্ষ্য করতে গিয়ে ওটাকে হয়তো দেখেননি, ওটা মিস করে গেছেন। বা এই যে পেছনে এত বড় বড় দুখানা সামনে দুটো স্ট্রাকচার রয়েছে, তো আপনি পেছনেরটাকে দেখতে পারেননি, তো ওই জন্য ওটাকে হয়তো মিস করে গেছেন। এবার আমি কি বললাম, প্রথমে ভয় কাজ করছিল, তারপরে আপনার এতগুলো এন্ট্রি যখন আপনি ঠিকঠাক করে নিচ্ছেন, একটা স্কুল বিল্ডিং এন্ট্রি করে নিয়েছেন, একটা মন্দিরে এন্ট্রি করে নিয়েছেন, আপনার মধ্যে কনফিডেন্স চলে এসেছে। এবারে কনফিডেন্সের থেকে আপনি এবার যখন গোয়ালঘরও যখন আপনি এখন একটা সেটার সাথে এন্ট্রি করে নিয়েছেন, তখন আপনার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসবে। আপনি এবার পরপর এন্ট্রি করতে শুরু করে দেবেন, দৌড়াতে থাকবেন এবারে। তখন কিন্তু দৌড়াতে গিয়ে এগুলো মিস হয়ে যাবে, এগুলো আপনি কিন্তু ভেতরে ঢোকাতে পারবেন না। কী কী ঢোকাতে পারবেন মানে ঠিক করতে পারবেন, আপনি এখানে যখন এন্ট্রি করতে গেলেন, হয়তো কোনো কারণে আপনি হয়তো এখানে বিল্ডিং নাম্বার ঠিকঠাক দিলেন, সেন্সাস হাউস নাম্বার ঠিকঠাক দিলেন, হয়তো হাউস হোল্ডে গিয়ে কোনো গন্ডগোল হয়ে গেল। আপনার হয়তো দুটো বাড়ি, বা এটা ফ্ল্যাটে খেতেও হতে পারে, ওপরে শহরে খেতেও হতে পারে। ভাবুন এই একটা ফ্ল্যাটের বাড়ি, এখানে ঢুকেছেন, এখানে হয়তো একটা ফ্ল্যাটের মধ্যে হয়তো একটা ঘরের মধ্যে দুটো হাউস হোল্ড হওয়া দরকার ছিল, আপনি হয়তো করে দিয়েছেন এখানে একটা হাউস হোল্ড করে দিয়েছেন কোনো কারণে। ঠিক আছে, সেটাতে কিন্তু বেশি কিছু অসুবিধা হবে না। কারণ অসুবিধা কেন হবে না, কারণ এখানে আমাদের এখন হচ্ছে বিল্ডিং কাউন্টিং চলছে, সেন্সাস হাউস নাম্বার কাউন্টিং চলছে। এখানে যদি একটা ঘরের মধ্যে যদি গণ্ডগোল কিছু হয়ে যায়, তাতে কিন্তু অসুবিধা হবে না। আপনি ওটাকে এডিটও করতে পারবেন, পরে গিয়ে একটা এন্ট্রিও ওখানে কিন্তু অ্যাড করে দেবেন, এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এবার রিপিট অপশান আছে ওখানে, রিপিট করে আপনি এডিট করতে পারছেন। কিন্তু যদি ভাবুন গ্রামের ক্ষেত্রেও সেম, আমি যদি একটা এখানে ভাবুন ভেতরে 4টে ঘর ছিল, আমি হয়তো 3টে ঘর করেছি, একটা ঘরকে অ্যাটাচ করে দিয়েছি, মানে আলাদা করে আর একটা সেপারেট দেখাইনি, ওটার সাথেই আমি একটা অ্যাটাচ করে দিয়েছি। তো ওখানেও কিন্তু আপনার কিন্তু বেশি কিছু সমস্যা কিছু হবে না। কিন্তু সমস্যা যদি হবে, আপনি যদি গোটা একটা বাড়ি ছেড়ে দেন, এখানে যদি গোটা একটা বাড়ি ছেড়ে দেন, এটাতে কিন্তু আপনার সমস্যা হবে। গোটা ঘর যদি ছেড়ে দেন, কারণ আপনি ওই লাইনের মধ্যে আর ঢোকাতে পারবেন না, লাইন নামা তো অটোমেটিক পড়ে যাচ্ছে, লাইনের মধ্যে কিন্তু আর ঢোকাতে পারবেন না, তখন গিয়ে কিন্তু এই সমস্যাটা হবে। তার মানে কি হচ্ছে, 3টে জিনিস আপনাদের কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। 3টে জিনিসের জন্য 3টে জিনিস আপনাদের কিন্তু হাতে রাখতে হবে, কাজে রাখতে হবে, মানে একদম কন্ট্রোলে রাখতে হবে। সেটা হচ্ছে কী কী জিনিস, একটা ভয়, একটা আপনার হচ্ছে কনফিডেন্ট, আর একটা হচ্ছে আপনার এক্সাইটমেন্ট। এই 3টে জিনিসকে ঠিকঠাক রাখবেন। কারণ ভয় প্রথমে আপনাকে আটকাবে, যে এইটা হয়তো ভুল হয়ে যাবে, এটা হয়তো ভুলে যাবে, প্রথমবার করছি, প্রথমবার এন্ট্রি করছি। যেই দেখবেন আপনি ওটা করে নিয়েছেন, তখন আপনার মধ্যে একটা কী আসবে, কনফিডেন্ট আসবে। কনফিডেন্টের পরে যখন দেখবেন একটা, যখন একটা জটিল জিনিস হয়তো সমস্যার সমাধান করে নিয়েছেন, হয়তো এখানে ক্লোজ রয়েছে, ভ্যাকেট রয়েছে, বা এখানে একটা স্কুল বাড়ি ছিল, এখানে একটা মন্দির রয়েছে, এটাও যখন আপনি সমস্যার সমাধান করে নেবেন, ঠিকঠাক এন্ট্রি করে নেবেন, তখন আর আপনার মধ্যে আসবে এক্সাইটমেন্ট, যে আমি সব ঠিকঠাক করছি, ঠিক আছে, আমি এবারে দৌড়াতে পারবো, আমি এবার তাড়াতাড়ি কাজ করতে পারবো, আজকে তো দারুণ কাজ হবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এই জিনিসটা যদি কন্ট্রোলে রাখেন, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। এবারে আমি আপনাদেরকে বলি যে, আমি আপনাদেরকে যে আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম, যে ওই ভিডিওগুলোতে আমি অনেকবার বলেছি যে আপনাদের খাতা মেনটেন করতে হবে। আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছি যে ফিল্ডে যখন এরিয়া পেয়ে যাচ্ছেন, ফিল্ড যখন জেনে যাচ্ছেন যে এইটা আমার জায়গা রয়েছে, তো সেই জায়গাটা আমি আগে থেকে গিয়ে ঘুরে আসি। আমি বলেছিলাম যে আগে থেকে গিয়ে ঘুরে আসুন একবার করে, বা যেদিনকে কাজ করতে যাচ্ছেন সেদিনকেই কিন্তু আমি আগে গিয়ে একটা বাড়ির মধ্যে ঢুকে যাবো না। ঠিক আছে, আগে গিয়ে বিল্ডিং নাম্বার দিতে শুরু করে দেবো না। আগে আমি কী করবো, গিয়ে যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা পুরোটা ঘুরবো, জায়গায় দেখবো, যদি সুপারভাইজার থাকে সঙ্গে তাহলে তার সাথেও ঘুরবো, তাকেও দেখাবো। ঠিক আছে, দেখার পরে আমি ঠিক করবো যে আজকের এইটুকুনি জায়গা কাজ করব, বা কালকে ওইটুকুনি জায়গা কাজ করবো, বা আমি এই এরিয়াটাকে আমি ঠিক করে নেবো, এই এরিয়াটাকে কাজ করবো, এখানে ম্যাপটা বানাবো, এখানে আমি বিল্ডিং নাম্বার দেবো। এইগুলো কিন্তু আমি আগে করে নেবো, মানে এইগুলো আমি দেখে রেখেছি, আমার কোনো অসুবিধা হবে না। বা হয়তো আপনি হয়তো প্রথম দিন যখন গেলেন, তখন এই এরিয়াতে যখন এই বিল্ডিংটাতে ঢুকলেন, যদি আগে যদি ফিল্ডে যদি না ঘুরে আসতে পারেন, তাহলে প্রথম দিন এই ভুলটা করবেন না যে এখান থেকে এখানে ডাইরেক্ট চলে গেলেন। যদি আগে যদি ঘুরে আসতেন, তাহলে আপনি এই জায়গাটা দেখে আসতে পারতেন, এই জায়গাটা দেখে আসতে পারতেন। যদি প্রথম দিন গিয়ে ডাইরেক্ট যদি ঘরের মধ্যে যেন ঢুকে যান, যদি আপনি ঘোরেন পুরো জায়গাটাকে ভালো করে দেখেন, যদি এই পাড়াটাকে যদি ঘুরে আসেন প্রথম দিন গিয়ে না এন্ট্রি করে, তাহলে আপনি এই জায়গাটা মিস করবেন না কোনো কারণে। এই ভুলটা কিন্তু কোনো কারণে হবে না। ঠিক আছে, তার মানে কি, দেখুন একটা সামান্য জিনিস, জাস্ট একটু ঘোরা, এইটুকুনির জন্য আপনার কত বড় ভুল হয়তো আপনার ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমি বলেছিলাম যে ঘুরুন। অনেকে বলেছিলেন যে আমার টাইম নেই, রোববার দিন আমি হয়তো একদিন সময় পাই, আমি কাজের মাঝখানে সেদিনকে আমি যাবো ফিল্ডে, আমাকে একজন কমেন্ট করেছিলেন, আমি তাকে কিন্তু কিছু করিনি, আমি তাকে বলেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে গণ্ডগোলটা হবে না, এটার জন্য আপনার প্রত্যেক রোববার গণ্ডগোল হয়ে যাবে, 2 মাস 3 মাসের রোববার গণ্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা করবেন। আর একটা জিনিস আমি বলি, যে এবার আমি বলি যে অনেকে, আমি যখন বলেছিলাম যে আপনারা খাতা মেনটেন করবেন, খাতায় লিখতে হবে, এন্ট্রি করতে হবে,
এবার আমাকে 2-4 জন আমাকে কমেন্ট করেছিলেন যে খাতা যখন এন্ট্রি করতে হবে, আমি বললাম যে এন্ট্রি দাদা করতেই হবে। আমি বললাম যে না করলেও পারেন, আপনার ইচ্ছা, কিন্তু এখানে আমি বলছি তো কোনো জায়গায় লেখা নেই, কোনো জায়গায় হয়তো বইতে লেখা নেই বা কোনো মানে ট্রেনিংয়ের মধ্যে দেয়নি। তো আমি বললাম যে ঠিক আছে, এটা আপনার ব্যাপার, আপনি এন্ট্রি করতে পারেন নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে আপনাদের এন্ট্রি করতে হতে পারে। ঠিক আছে, আপনি দেখুন আপনারা যেটা রয়েছেন ফ্যামিলি মেম্বার মানে আমার চ্যানেলে রয়েছেন, আমি আপনাদেরকে গাইডেন্স দিই, অনেক কিছু বলি, অনেক ভিডিও দিই, আমাদের কথা শোনেন, অনেক কিছু নিজে নিজে শিখছেন, আমার ভিডিও থেকে শিখছেন। এবার আমি যখন তাহলে ভালো জিনিস আপনাদেরকে বলবো, ভালো জিনিস শেখাবো, তো আমি বললাম যে খাতাটাকে এন্ট্রি করুন, খাতাটা অ্যাপের মধ্যে ডাইরেক্ট না তুলে খাতায় তুলুন। এখানে যদি আপনি 20টা বাড়ি যদি এন্ট্রি না করেও যদি ডাইরেক্ট 20টা বাড়ি আপনি খাতায় তুলে নেন, এই যে ভুলগুলো হয়েছে না, এই ভুলগুলো জাস্ট একটা ইরেজারে মিটে যাবে। কিন্তু যদি আপনি ডাইরেক্ট যদি এটা অ্যাপের মধ্যে তুলে দেন কোনো কারণে, আর এইভাবে যদি ভুল করতে করতে তোলেন, ওটা কোনো ইরেজারে মিটবে না। ঠিক আছে, তো এই জন্য আমি বলেছি যে বারবার যে খাতার মধ্যে এন্ট্রি করবেন, প্রথমে গিয়ে আগে অ্যাপের মধ্যে তুলবেন না, ভুল করে তুলবেন না। আপনি এখানে যদি ভাবুন পরপর যদি 50টা বাড়িও এন্ট্রি করে নেন, তাতেও কোনো অসুবিধা হবে না, খাতার মধ্যে যদি তোলেন। কারণ আপনি যদি কোনো কারণে ভুল করে যান, তাহলে কী করবেন, এখানে আসবেন, শুধু বিল্ডিং নাম্বারগুলোকে আপনাকে ঠিক করতে হবে। খাতার মধ্যে যেগুলো এন্ট্রি করেছেন শুধু বিল্ডিং নাম্বারগুলোকে ঠিক করে দেবেন আপনার, তাহলে কী হবে, এই জায়গাগুলো সব কমপ্লিট হয়ে যাবে। পরপর গিয়ে সেগুলোকে ঢুকিয়ে দিচ্ছেন, পেজ ওয়াইজ ঢুকিয়ে দেবেন, তাহলে আপনার সেগুলো ঠিক হয়ে যাবে। পরে গিয়ে ওইগুলোকে এন্ট্রি অ্যাড করে দেবেন, তাহলে অসুবিধা কিছু হবে না। ফ্রেশ যখন করবেন তখন ওটাকে তুলে নেবেন, পরে গিয়ে আস্তে আস্তে করে যখন অ্যাপের মধ্যে ঢোকাচ্ছেন তখন কিন্তু ওই ওয়াইজ আপনাকে কিন্তু ঢুকিয়ে নিলেন, ঠিকঠাক হয়ে গেল। এখানেও কিন্তু সেম জিনিস। দেখুন আমি যখন বলছি যে ফিল্ডে একবার ঘুরে আসুন বা প্রথম দিন গিয়ে আগে এরিয়াটাকে দেখে নিন, কোনো এরিয়াটাতে কাজ করছেন, ভাবুন এইটা একটা পাড়া পড়ে গেছে আপনাদের গ্রামের মধ্যে একটা ছোট্ট অংশ, ঠিক আছে, তো এই অংশটাকে যখন প্রথম দিন যখন কাজ করতে যাচ্ছেন, তখন আগে যদি আপনি ঘুরে দেখে নেন, তাহলে এখানে যদি আফ্রিকার জঙ্গলও থাকে, আপনি এই বাড়িটাকে দেখে নিতে পারবেন যদি প্রথমে ঘুরে নেন। ঠিক আছে, যদি আপনি এখান থেকে যান, এইখানে যতই বড়ই পাহাড় হোক না কেন, আপনি টপকে গিয়ে দেখে নিতে পারবেন যে পেছনে একটা বাড়ি আছে। ঠিক আছে, বা আপনি যখন এন্ট্রি করছেন না, শুধু ঘুরছেন, তাহলে কিন্তু আপনার এই বাড়িটাও নজরে চলে আসবে, কারণ আপনি তো দেখছেন, খুঁজছেন যে কোথায় রাস্তা আছে, কোথায় বাড়ি আছে, এটাই তো খুঁজতে বেরিয়েছেন, তাহলে কিন্তু আপনি এই বাড়িটাকেও মিস করবেন না। এই জন্য বললাম যে প্রথমে আগে যাবেন, গিয়ে ঘুরে দেখবেন, আগে পুরো জায়গাটাকে দেখবেন, যেটুকুনি এরিয়া কাজ করছেন সেটুকুনি এরিয়া দেখুন, সব জায়গা ভালো করে ঘুরুন, কোথায় রাস্তা আছে, কোথায় গলি আছে, কোথায় জঙ্গল আছে, কোথায় বাড়ি আছে, এগুলো সব জিনিস কিন্তু আপনাকে খুঁজতে হচ্ছে। আর যদি ভাবেন এগুলো সব কিছু হলো, এবার যখন এন্ট্রি করতে ঢুকলেন তখন কিন্তু আপনাকে খাতা মেনটেন করতে হবে। ঠিক আছে, খাতা কেন মেনটেন করতে হবে, আপনি যদি অ্যাপের মধ্যে এমনি করে তুলতে তুলতে ভুল করতে করতে চলে যান, সেম জিনিস আমি যেরকম বললাম এখানে, যে আপনি যদি অ্যাপের মধ্যে চলে যান, তাহলে আপনি কোনোভাবেই ওটাকে ঠিক করতে পারবেন না, মিট করতে পারবেন না। ভেতরের এন্ট্রি কিছু গন্ডগোল হলে আপনি এডিট করে ঠিক করে দিতে পারবেন, কিন্তু যদি আপনি কোনো কারণে যদি পুরো গোটাটাই মিস করে দেন, কোনো কিছু একটা পুরো এখান থেকে বাড়ি মিস হয়ে যাচ্ছে, সেটাকে আপনি লাইন নাম্বারে ঢোকাবেন কী করে? খাতার মধ্যে এন্ট্রি করলে আপনি ওটাকে মুছে হয়তো ঠিক করে দিলেন, কারণ বিল্ডিং নাম্বারগুলো আপনি জাস্ট মুছবেন, মুছে সেগুলো আবার সিরিয়াল ওয়াইজ করে দেবেন, করে দিয়ে এন্ট্রিটাকে ভেতরে ঢোকাতে হবে। ঠিক আছে, খাতার মধ্যে করলে আপনি জানেন যে ওখানে ইরেজ করা যায়, এডিট করা যায়, আপনি মুছে ঠিক করে দিতে পারবেন খাতার মধ্যে। ঠিক আছে, আপনি যে মুছে ঠিক করে নিলেন, ওর তারপর থেকে অ্যাপে যখন এন্ট্রি করছেন, 50টা বাড়ি 20টা বাড়ির পরে যখন অ্যাপে এন্ট্রি করছেন, তখন আর কোনো অসুবিধা নেই, আপনি তো পরপর এন্ট্রি করতে পারবেন, দেখা রয়েছে খাতার মধ্যে। ঠিক আছে, তো এই জন্যই আমি দুটো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, যে আপনাকে এরিয়া ভিজিট করতে হবে, ঘুরতে হবে, আগে দেখতে হবে, তারপরে প্ল্যানিং করতে হবে, তারপরে আপনাকে ম্যাপ ঠিক করতে হবে যে আজকে কবে কাজ করব, কোন জায়গায় কাজ করব, কতটা কাজ করব, কিভাবে কাজ করব, সেটা কিন্তু আগে দেখতেই হবে। ঠিক আছে, তার সাথে সাথে কী করতে হবে, আপনাদের খাতায় এন্ট্রি করতে হবে। আপনি যদি ডাইরেক্ট এই বিল্ডিংয়ের মধ্যে যদি নাম্বারও না বসান, যদি প্রথম দিন যেটা বলছি যে বিল্ডিংয়ের মধ্যে নাম্বার বসালেন না, আপনি এখনও এন্ট্রি শুরু করেননি, আপনি কী করলেন, খাতাটাকে নিন, এই একটা রাস্তা রয়েছে, এখানে রাস্তাটা কেমন গেছে, এদিকে একটা ঢুকেছে, এরকম একটা রাস্তা গেছে, খাতার মধ্যে ওরকম একটা রাস্তাকে নিন, এরকম টাইপের রাস্তাটায় আগলেন, এর পাশে একটা বক্স করে এই বিল্ডিংটা করে নিন, যেমন করে আমরা এন্ট্রি করবো, যে কাঁচা বাড়ি যেরকম সাইন হয়, বক্স করুন খাতার মধ্যে কিন্তু এটা। ঠিক আছে, আপনি দেখছেন বক্স করছেন, এখানে কটা বাড়ি আছে, 1 2 3 4 4টে বাড়ি ওইরকমভাবে বসিয়ে নিন রাস্তার পাশে, এখানে একটা লাইন রয়েছে, এখানে একটা লাইন রয়েছে, ম্যাপ তো রাফ করছি আমরা। ঠিক আছে, তো এখানে একটা এরকম পরপর বসিয়ে দিন, এটা পাড়াই হিসেবে যাচ্ছে আমরা, তো এরকম পরপর বাড়ি বসিয়ে দিন, ওখানে বিল্ডিং নাম্বার দিয়ে দিন, যে এইগুলো আমি পরপর করে এই বিল্ডিংগুলো করবো। ওইটাকে দেখে আপনি কাজ করুন, এখানে যে এখানে 1 নম্বর বিল্ডিং আছে, ভেতরে 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, ভুল করেও আপনার মিস্টেক হবে না, একদম গ্যারান্টি দিয়ে, কোনো কারণে মিস্টেক হতে পারে না, এটা এই ভুলগুলো কোনো কারণে হবে না। ঠিক আছে, একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন এখানে আপনারা ইউটিউব তো দেখেন, মানে ভিডিও দেখছেন, ঘাটছেন, সার্চ করছেন, এত অনেক কিছু জিনিস সার্চ করছেন এই সেন্সার সম্বন্ধে। আপনি ইউটিউবে যাবেন, এই ভিডিওটা বন্ধ করবেন, যখন এই ভিডিওটা শেষ হওয়ার পরে ইউটিউবে যাবেন, গিয়ে লিখবেন যে আমি কোনো কারণে যদি এখানে সেন্সাসে আমাদের এন্ট্রি যদি মিস হয়ে যায়, কোনো কারণে মিস হচ্ছে, তাহলে আমি সেটাকে এডিট করবো কী করে, এই ভিডিওটাকে সার্চ করবেন।
একটা যদি ভিডিও পেয়ে যান কোনো কারণে, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দেন, পুরো ইন্ডিয়ার মধ্যে যে কোনো ভিডিও পেয়ে যান, মানে কোনো অন্য মানে ভাষা, অন্য আপনার হয়তো জেলা, অন্য রাজ্য, ঠিক আছে, কোনো একটা যদি ভিডিও পেয়ে যান এরকম টাইপের যে মিস্টেক হয়েছে আমি এডিট করেছি, ঠিক আছে, এরকম টাইপের একটা ভিডিও যদি পেয়ে যান, টিউটোরিয়াল ভিডিও, যে কীভাবে আমি এটাকে এডিট করব, কীভাবে যদি মিস্টেক করি তো আমি এটাকে কীভাবে ঠিক করব, একটা যদি ভিডিও পেয়ে যান আমাকে সে কমেন্ট করবেন যে আমি পেয়ে গেছি, সেদিন থেকে আমি ভিডিও করব না, ঠিক আছে। এই জিনিসগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা শুধু একটা জিনিসই ভাবছেন যে আমি এন্ট্রি করতে পারছি, আমি এন্ট্রি করতে শিখে গেছি, এটা কি এন্ট্রি করব, ওটা কি এন্ট্রি করব, এটা কীভাবে করব, এই জিনিসগুলো ভাবছেন। এন্ট্রি দেখুন করতে পারবেন আপনারা, ঠিক আছে, এন্ট্রি শিখে গেছেন, বই রয়েছে যেখানে আপনাদের হয়তো ট্রেনিংও হয়ে গেছে, সেখানে কিন্তু এন্ট্রি করতে পারবেন আপনারা, কোনো অসুবিধা হবে না। একটা এন্ট্রি অসুবিধা হবে, দুটো এন্ট্রি অসুবিধা হবে, 3 নম্বর গিয়ে যখন শিখে যাবেন নিজে নিজে যে এই জিনিসটা এখানে আছে, আর এর সম্বন্ধে প্রচুর ভিডিও রয়েছে, আমার ভিডিও রয়েছে, অন্য চ্যানেলের ভিডিও আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনাদের মধ্যে একটা জিনিস মাথায় আসছে না যে আমি যখন একটা এরিয়াতে যাব সেই এরিয়াটাকে কীভাবে আমি এটাকে অ্যারেঞ্জ করব, ঠিক আছে, এই এরিয়াটার ভেতরে কীভাবে ঢুকবো, কোথায় কি বাড়ি আছে, কোথায় কি রাস্তা আছে, কীভাবে দেখব, ঠিক আছে। তো এই জিনিসটাকে আপনারা দেখবেন, আমি এইটাকে আপনাদেরকে দেখালাম যে কীভাবে কোথায় মিস্টেক হতে পারে, সবচেয়ে বড় মিস্টেক কোথায় হতে পারে, আর ছোটো মিস্টেক কী হতে পারে, ঠিক আছে। তো বড় মিস্টেক হচ্ছে এইটা, যেটা আপনি কোনোদিনও এন্ট্রি করতে মানে ঠিক করতে পারবেন না এটার মধ্যে, ঠিক আছে। আরেক জায়গা দেখবেন, আপনি হয়তো অনেকে ম্যাপের আপনার হয়তো বইয়ের মধ্যে রয়েছে, বইয়ের মধ্যে একটা জায়গা দেখবেন একটা এন্ট্রি রয়েছে, মানে ওখানে একটা দেখিয়ে দিয়েছে, ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে যে এখানে একটা আপনার হয়তো বাড়ি রয়েছে, এখানে এইটা হচ্ছে 10 নম্বর বাড়ি, ঠিক আছে, এখানে একটা 10 নম্বর বাড়ি, আর এখানে হয়তো একটা আপনার হচ্ছে 11 নম্বর বাড়ি, ঠিক আছে, এখানে একটা 11 নম্বর বাড়ি। এবারে আপনি হয়তো দেখলেন এখানে একটা ম্যাপের মধ্যে রয়েছে, ম্যাপের মধ্যে দুটো বাড়ি শো করছে এখানে, আপনি হয়তো গেলেন, যখন ফিল্ডে গেলেন তখন গিয়ে দেখলেন হয়তো এর ভেতরে একটা বাড়ি রয়েছে, মানে এখানে একটা বাড়ি রয়েছে, এই জায়গাটা একটা বাড়ি রয়েছে, ঠিক আছে, এখানে দেখলেন 10 নম্বর বাড়ি ছিল আমাদের অ্যাপ, মানে যেটা ম্যাপ দিয়েছে, ম্যাপের মধ্যে দেখলেন হয়তো এখানে বিল্ডিং দুখানে শো করছে, ঠিক আছে, কিন্তু আপনি গিয়ে দেখলেন ওখানে একটা বাড়ি তৈরি হয়ে গেছে, বা হয়তো দেখবেন হয়তো অ্যাড্রেস হিসেবে যেটা আসে, তখন হয়তো আপনাদের লোকাল বাড়ি যে অ্যাড্রেসগুলো দিচ্ছে সেখানে দেখলেন এই বাড়ির অ্যাড্রেসটা ঠিকঠাক আছে, এই বাড়ির অ্যাড্রেসটা ঠিক আছে, এখানে একটা 10/1 বা 10/A হিসেবে একটা অ্যাড্রেস চলে আসছে, সেইটা হয়তো আপনার ঠিকঠাক মানে রেজিস্টারের মধ্যে আসছে না, মানে আমি এখানে অ্যাড্রেসগুলো যখন পরপর দেখতে দেখতে আসছি তখন এইটা অড লাগছে, এইটা হয়তো এই বাড়ির সাথে অ্যাটাচও নয়, এটা আলাদা বিল্ডিং পুরোপুরি। তখন আপনি কী করবেন, এখানে 10 দেখছেন, 10/1 এ রয়েছে বা 1 রয়েছে, তখন আপনি ঘাবড়ে যাবেন যে এখানে একটা কী করে আলাদা বিল্ডিং হয়ে গেল, এখানটা একটা কী রকম হয়ে গেল, আমি এটাকে কীভাবে বিল্ডিং নাম্বার দেবো, ঠিক আছে। এখানে দেখবেন বইয়ের মধ্যে আসে কোনে, যদি আপনি এই বিল্ডিং আর এই বিল্ডিংয়ের মাঝখানে কোনো বিল্ডিং পেয়ে যান, এক্সট্রা যদি পেয়ে যান, তখন আপনাকে কী করতে হবে, আগের যে বিল্ডিংয়ের নাম্বারটা আছে সেটা দিয়ে অবলিক দিয়ে আপনি এখানে 1 সিলেক্ট করে এখানে করে নেবেন। যদি এখানে দুটো বিল্ডিং পেয়ে যান তাহলে কী করবেন, মানে 10/1 বা 10/2 মানে এরম করে কিন্তু সিলেক্ট হতে থাকবে, ঠিক আছে, এরকম করে সিলেক্ট হতে থাকবে, তারপরে 11 আসবে, ঠিক আছে, যে কটা বাড়ি থাকবে সে কটাই আপনার কিন্তু মানে বাই দিয়ে আসবে, তারপরে আপনার 11 বা 12 এরকম করে আসতে থাকবে। এইটা হচ্ছে আলাদা জিনিস, এটা হচ্ছে আপনার যদি মাঝখানে বাড়ি চলে আসে কোনো কারণে, সেটা আপনাকে এইভাবে সলভ করতে হবে, কিন্তু এখানে যদি আপনি পুরো এরিয়াটাকেই গায়েব করে দেন তাহলে আপনার কিন্তু সবই গেল। যেরকম বললাম যে সিও থেকে ব্যাক হতে থাকবে, সুপারভাইজার আসবে, সুপারভাইজার থেকে ইনোমিনেটর থেকে আপনি এইখানে পাড়ায় ব্যাক হবেন, পাড়া থেকে এই প্রথম বাড়িতে ব্যাক হবেন, প্রথম বাড়ি থেকে আপনার ফার্স্টের ঘরে ব্যাক হয়ে যাবেন। আজকে আমি হয়তো একটুখানি কড়া ভাষাই বললাম, আপনারা গাইডেন্স নেন আমার কাছ থেকে, তো আমি এটা গাইড করার জন্য বললাম, কারণ আপনাদের একটুখানি ঝটকা দরকার ছিল, আপনারা শুধু এন্ট্রির মধ্যে ঢুকে গেছেন, ঠিক আছে, কেউ হয়তো ফিল্ডে যাচ্ছেন না, মানে ফিল্ডে যান, ওখানে গিয়ে দেখুন, এরিয়াটাকে দেখুন। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে শুধু এন্ট্রি করলে বুঝতে পারবেন না, যে ফিল্ডে পা দেবেন না সব ভুলে যাবেন, কিচ্ছু মাথায় ঢুকবে না, সব ভুলে যাবেন, ঠিক আছে, তখনই এই বড় বড় মিস্টেকগুলো শুরু হতে যাবে। আর যদি আপনি আগে যদি না ঘোরেন, এন্ট্রি করার আগে যদি পুরো পাড়াটা না করেন, সব গলি না দেখেন, সব ঘর না দেখেন, যদি খাতায় এন্ট্রি না করেন, তাহলে এই ভুলগুলোই হবে, ঠিক আছে। তো খাতায় অবশ্যই এন্ট্রি করবেন, আর এই জায়গাগুলো আগে ঘুরবেন, অন্তত পুরো জায়গা না ঘুরুন, যেই জায়গাটা কাজ করবেন সেইটুকুনি পাড়া ঘুরে নিন, ঘুরে নিয়ে কাজ শুরু করবেন, সব অলিগলি সব ঘর ঘুরবেন, ঠিক আছে। তো দেখুন, আমি আজকের অনেক কিছু জিনিস আপনাদেরকে বললাম, অনেক কিছু সতর্কও দিলাম, এটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করুন। আর যারা যারা এরিয়া পেয়ে গেছেন অবশ্যই গিয়ে ঘুরে আসুন, এন্ট্রি তো প্র্যাকটিস করছেন, করবেন, অবশ্যই করবেন। আর তার সাথে সাথে আমাকে কমেন্ট করছেন, আমি তাদের উত্তর দিচ্ছি। অনেকে খুব মানে ভালো লাগলো যে অনেকে আমাকে নতুন নতুন জিনিস আমাকে বলছে টপিক বানানোর জন্য, ভিডিও করার জন্য। তো এই ভিডিওটা কিন্তু একজনের মানে আমাকে রিকোয়েস্টে এসছে, এই আমি ভিডিওটা বানালাম, আমার খুব ভালো লেগেছিলো যে এই ভিডিওটা এত সুন্দর একটা কনসেপ্টের উপরে ভিডিও রয়েছে। তো আমাকে বললেন স্যার প্লিজ এই জিনিসটার উপরে বানান, ঠিক আছে। তো আমি এটা মানে একজনের রিকোয়েস্টের বানিয়েছি।
তো পরের ভিডিওটাও এরকম টাইপেরই একটা আসবে, যেটা আপনারা হয়তো মানে ভাবতেও পারবেন না যে কী টাইপের ভিডিও, কিন্তু সেন্সাস নিয়ে। ঠিক আছে, তো ওরকম একটা নেক্সট ভিডিও আসবে। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে যান, ভিডিওগুলো দেখুন, আর ভেতরে ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু অনেক ভিডিও রয়েছে, সেগুলো ফলো করতে থাকুন। ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নিন, কারণ অনেক রকম টাইপের বুঝতেই পারছেন এখানে কীরকম ক্লাস হচ্ছে, তো সেরকম টাইপেরই কিন্তু ভিডিও পাবেন, প্রচুর ডিটেলসে ভিডিও পাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করবেন, অল করে রাখবেন। আর যারা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপে জয়েন হননি তারা জয়েন হয়ে যান, কারণ মেম্বারশিপে যারা জয়েন হচ্ছেন তাদের জন্য স্পেশাল ক্লাস দেওয়া হতে পারে, স্পেশাল ভিডিও দেওয়া হতে পারে, আমার সাথে হয়তো লাইভ হয়তো ভিডিও করতে পারেন, বা আমরা ভিডিও কনফারেন্সে হয়তো একটা কোনো শ্যুট করলাম, সেটাকেও আমরা কিন্তু ভিডিও হিসাবে আমরা পরে পুরো পাবলিক করতে পারি, সবাই দেখবে। ঠিক আছে, আপনার কথাবার্তা শুনবে, আপনার ছবিও দেখা যাবে, ভিডিও দেখা যাবে, সেই হিসেবে কিন্তু আমরা একটা ভিডিও রেডি করতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুনি। নমস্কার।